নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আরবি ব্লগে আরও একবার স্বাগত। নিয়ে এসছে একটা নতুন ভিডিও নিয়ে দই পাতার। আমার মা আজকে তোমাদেরকে দেখাবে নতুনভাবে কিভাবে দই পাততে হয়, কারণ এখানে একটা টেকনিক মা শিখিয়ে দেবে তোমাদের যে ভালো দই ঘরে পাতা যায় কি করে। প্রথমে একটা পাত্রে 1 লিটার দুধ ঢেলে নিল আমার মা। তারপরে ওই দুধটা কিন্তু 1 লিটারের ছিল এবং ওই দুধটা পুরোটাই ঢেলেছিল। আর আমি তো দই পাতাটা দেখে খুবই অবাক হয়েছিলাম। তোমরা সত্যি দেখতে থাকো, আর আশা করি তোমরা হয়তো টেকনিকটা দেখে একটু খুশি হবে। তো এবার ওই দুধটাকে জাল দিয়ে নিল আমার মা, জাল দিল এবং সেটা মা দেখিয়েও দিল তোমাদেরকে। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছে আমার মা। আর তোমরা সিমটা দেখতে পাবে, লো সিমে দুধটা জাল দিচ্ছিল। তো দুধ জাল দেওয়ার পর এখানে একটা টিফিন কারি বাটি মা নিয়ে নিয়েছে। ওই টিফিন কারি বাটির মধ্যে 100 গ্রাম দই আমার মা একটু একটু করে পুরোটা ঢেলে দিল। এবং ওই দইটা ছিল মিষ্টির দোকানের, মানে তোমরা হয়তো বলতে পারো যে আমুল দই করলে হবে কি না, এটা আমার মাকে প্রশ্ন ছিল বেসিক্যালি, তাই আমি তোমাদেরকে বলছি। কিন্তু মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে দেখ, মিষ্টির দোকানের দই যেটা হয় সেটা দিয়ে যদি দই পাতিস তাহলে সেটা খেতে আরও সুন্দর হয়। টক দই, মিষ্টির দোকানের টক দই। তো দেখো এখানে আমার মা হাত দিয়ে দইটা ফেটাচ্ছে। আমি মাকে বলেছিলাম, মা চামচ দিয়েও তো ফেটাতে পারো। বলে না, হাতে করা জিনিস সবচেয়ে বেশি সুন্দর হয়। তো এইভাবে প্রায় গুনে গুনে 5-10 মিনিটের মধ্যে আমার মা দইটা ফেটিয়ে নিল এবং দেখো এরকম একটা লুক এসেছে দইটার, একদম ঘনভাবে একটা মিক্সচার। তারপর ওই দইটা রেখে দিয়ে এবারে যে দুধটা জাল দিয়েছিল সেটা আমার মা নিয়ে এলো। দুধটা অলরেডি অনেকটা জাল হয়ে গেছে এবং দুধের ওপরে সরও পড়েছে, তোমরা দেখতে পাবে পরে। দুধটাকে একটু রেখে ঠান্ডাও করেছিল, যার জন্য সরটা পড়েছিল। এখানেই তোমরা দেখতে পাবে এই যে সর আমার মা দেখাচ্ছে, মানে দুধটা জাল দেওয়ার পর ওপরে যেই পাটটা থাকে এটা আমার ছোটোবেলা খেতে খুব ভালো লাগতো। তো ওই দুধের ওই সরপাটটা, মানে দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো এইবারে মায়ের মধ্যে আমুল দুধের গুঁড়ো দিয়ে দিল। এইটাই হচ্ছে একটা নতুন ট্রিক, যেটা তোমরা হয়তো অনেকেই জানো না বা হয়তো নাই জানতে পারো। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা গুঁড়ো দুধ? বলে হ্যাঁ। তো গুঁড়ো দুধ, দুধের মধ্যে গুঁড়ো দুধটা পুরোটাই দিয়ে দিয়েছে, একটা আমুলিয়ার দুধের গুঁড়োর পাতা, ওটা পুরোটাই দিয়ে দিয়েছে। এবং তোমরা দেখবে যে এবার ওই দুধের গুঁড়োর সঙ্গে দুধটাকে আমার মা ভালো করে একদম মিক্স করে নিয়েছিল। আর একটা স্মুথ, এই যে মা মিক্স করে নিচ্ছে, তোমরা দেখো এখানে মিক্স করে নিচ্ছে। এবং দুধটার কালারটা একটু রকমের অন্যরকম চেঞ্জ হয়ে গেছিলো আমুলিয়া দুধ দেওয়ার পর। তো মোটমাট দুধের সঙ্গে আমুলিয়া গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছে। এইবারে যেটা করলো আমার মা, এই যে দুধটা, এই দুধটা, তো এই দুধটা কিন্তু ঠান্ডা করেছে আমার মা। হ্যাঁ, একদম ঠান্ডা, মানে গরম নেই। তো এই দুধটা এবার ওই টিফিন বক্সটা, মানে যেখানে আমার মা ওই টক দইটা ফেটিয়ে নিয়েছিল ওখানে দিয়ে দিল। তো আমি তো প্রথমবার দই পাতা দেখছি ঘরের মধ্যে, আর আমার মধ্যে তো হাজারো কোশ্চেন জমে আছে যে মা এটা কি করে করে, মা ওটা কি করে করে। তো দই পাতা খুব একটা যে কঠিন ব্যাপার সেটা দেখে লাগলো না, তবে ঠিক আছে, মানে একবারে আমি চেষ্টা করলে কখনোই পারবো না একবারে। তো দেখো এবার হালকা হালকা করে চামচটা দিয়ে দুধের সঙ্গে দইটা মা মিশিয়ে নিল। ফেটিয়ে রাখা টক দইয়ের সঙ্গে দুধটা মা একটু একটু করে ফেটিয়ে নিল। এবং আস্তে আস্তে ওই ওপরের ওই জিনিসগুলো দুধের মধ্যে যে উঠছে সেটাও দেখা যাচ্ছে, বেশ ভালো করেই দেখা যাচ্ছে। তো আমার মা এটাকে রেখে দিল, টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে আমার মা এটাকে রেখে দিল। এবং এর কিছুক্ষণ পর আমার মা একটা টেকনিক আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করবে, যেটাও হয়তো তোমরা জানো না। আমিও এটা মায়ের কাছে জেনেছি যে মা এটা কি করছো। মা তখন বলছে, মা দেখো, গ্যাসের মধ্যে হালকা সিমে তাওয়াটা গরম করে নিয়েছে, তোমরা দেখতে পাবে। তাওয়াটা গরম করে, একটু গরম করে গ্যাসটা অফ করে দিয়েছে। তারপর এই তাওয়ার ওপরে ওই মানে টিফিন কারিটা রেখে দিয়েছে। রাখার পর কিন্তু আমার মা এটা রেখে দেওয়ার পর প্রায় 1 ঘন্টার মতন রেখে দিয়েছে বাইরে। তারপরে আমার মা ফ্রিজে ঢুকিয়েছে, 1 ঘন্টার বাইরে রেখে ফ্রিজে ঢুকিয়েছে কিন্তু। এইবারে পরের দিন দইটা বার করলো, মানে আজকে দইটা বার করলো প্রায় 7:30-8টা নাগাদ, সারা রাত রিফ্রেজেট হয়ে এরকম একটা অসাধারণ টেক্সচার বেরিয়েছে দইটার। আর আমি তো খুব ভালো মানে আমার দেখে হেবি ভালো লাগছে ঘরে পাতা দই। আর
অন্য লেভেলের একটা স্বাদ ছিল। আমার মা আমাকে খাইয়েও দিচ্ছে। আমি বললাম যে একটু দেখাই বন্ধুদের তোমাদেরকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা।